আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, কুইক আর্নের যারা একবার নতুন, তারা কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে উত্তোলন করবেন বা কিভাবে কাজের স্টেপগুলো আছে সেই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ এবং এ টু জেড কিন্তু দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ঠিক আছে? তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এই যে এখান থেকে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, অথবা মানে আপনাদের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে 8 ক্যারেক্টারের মানে হচ্ছে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে ক্লিক করে রেজিস্টার অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন। সাপোজ আমি এখান থেকে সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে নামের জায়গায় ধরে নিন, আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। তো নামটা দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে এক্সাম্পল ইমেল হিসেবে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলে, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপরে এখান থেকে দেখতে পারেন ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন নাম্বারটা কিন্তু দিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এইভাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে রেজিস্টার নামের একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে একটু অপেক্ষা করবেন, লোডিং নিবে। তারপর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম লগ ইনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা এখানে দিবেন, আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিচ্ছি, ওকে? তো ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলটা কিন্তু এইভাবে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনাদের সামনে এরকম নোটিশ আসবে, নোটিশে লেখা থাকবে এবং তাদের সকল আপডেট এবং সকল ফিচার সম্পর্কিত জানতে তাদের টেলিগ্রামে জয়েন করার জন্য ওপেন লিঙ্কে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু সাইটটা কোন দিন লঞ্চ হয়েছে এখানে উপরের দিকে লেখা আছে, আর সাইটটা কতদিন ধরে এই মানে মার্কেটে আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। 1 মাস 25 দিন 21 ঘন্টা 4 মিনিট এত সেকেন্ড, এটা কিন্তু সবকিছু এখান থেকে দেখাচ্ছে যে কতদিন ধরে মার্কেটে সাইটটা রয়েছে। তো আমাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য জাস্ট এই যে নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন রয়েছে যে এখনই ভেরিফাই করুন, এখানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই মানে বিকাশ, নগদ, রকেট এগুলো আছে, এগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট সেন্ড মানি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সেন্ড মানি করার পরিমাণ এখান থেকে 15 টাকা, মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য 15 টাকা তাদের সেন্ড মানি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট আছে। আমি যেহেতু বিকাশের মাধ্যমে করাবো সেহেতু বিকাশটা সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে একটা নাম্বার দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবেন এই যে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিয়ে আপনারা বিকাশে গিয়ে সেন্ড মানি করে দেবেন। তো আমি সেন্ড মানি করে আসছি, ওকে? তো গাইস, আমি বিকাশে সেন্ড মানি করে তারপর ট্রানজাকশন আইডি নাম্বারটি নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা ট্রানজাকশন নাম্বার এখানে আমাদের ট্রানজাকশন আইডিটি দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে আমাদের ট্রানজাকশন আইডিটা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। আমাদের ট্রানজাকশন আইডি দেওয়া হয়ে গেলে তারপর আমরা অন্য কোনো জায়গায় ক্লিক করবো না, জাস্ট ভেরিফাই পেমেন্টে একটা ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবো। তো ভেরিফাই পেমেন্টে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর অটোমেটিক্যালি আপনাদের সাইটে কিন্তু নিয়ে যাবে এবং আপনাদের কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে লেখা আছে যে আপনার হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে হচ্ছে পেমেন্ট মেথড, যেটা আমাদের পেমেন্ট মেথড এখান থেকে সেট করবো। তো পেমেন্ট মেথড কিভাবে সেট আপ করবেন, সেট আপ করার জন্য জাস্ট এই যে পেমেন্ট সেট আপ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে পেমেন্ট মেথড যুক্ত করুন। এই যে পেমেন্ট মেথড যুক্ত করুন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা হয়ে গেলে তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে বেছে নিন, মানে হচ্ছে আপনাদের মেথডটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ক্লিক করে আপনাদের মেথড কোনটা, আপনি যদি প্রতিনিয়ত বিকাশে নিতে চান সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন, নগদে নিতে চাইলে নগদে সিলেক্ট করবেন, রকেটে নিতে চাইলে রকেটে সিলেক্ট করবেন, ঠিক আছে? ব্যাংকেও নিতে পারবেন, সেটাও আছে, অন্যান্য সেটাও আছে। তো আপনার যে কোনো একটা বেছে নেবেন। ধরেন আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে পেমেন্টের নাম্বার, মানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটি এখান থেকে বসিয়ে নেবেন, ঠিক আছে? তো বিকাশ নাম্বারটি বসা হয়ে গেলে তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ, আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কি পার্সোনাল না এজেন্ট না মার্চেন্ট না ক্যাশিং বা স্টুডেন্ট অ্যাকাউন্ট নাকি, সেটা এখান থেকে দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট বেশিরভাগ সবার হয়ে থাকে, তো আমরা এখান থেকে পার্সোনাল দিয়ে তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে নাম্বারটা দিয়ে নেবো, ঠিক আছে? তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এই যে এখান থেকে সেভ করুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো সেভ করা হয়ে গেলে
আপনারা কি করবেন, এই যে উপরের দিকে যে থ্রি ডট আছে, থ্রি ডটে আর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে প্রো জব নট অ্যাক্টিভ। ঠিক আছে, তো আমাদের এখান থেকে মূলত চার ভাবে আমরা এখান থেকে ফ্রিতে কাজ করতে পারবো। চার ভাবে কিভাবে ফ্রিতে কাজ করতে পারবো, ফ্রিতে কাজ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি জব নামের একটা অপশন রয়েছে, আর জিমেল সেল, ফেসবুক সেল এবং রেফার, এই চারটার মাধ্যমে আমরা ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবো। আর যেটা প্রো জব সেটা আমাদেরকে এখন মানে বাই করতে হবে, বাই করে তারপরে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো প্রথমে দেখা যাক আমরা কিভাবে এই ফ্রি জব, যে ফ্রি জবটা রয়েছে, ফ্রি জবে একটা ক্লিক করে দেবো। ফ্রি জবে ক্লিক করা হয়ে গেলে তারপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর এখান থেকে কিন্তু তাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন, এখানে ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করে। ঠিক আছে, তো তারপর আমরা ক্লোজ করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এর যে রেজিস্টার, এটা এই কাজগুলা, তারপর নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারবেন আরো একটা অ্যাড রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো টেলিগ্রাম চ্যানেল জয়েন করা, এগুলো কিন্তু রয়েছে। এই কাজগুলো কিভাবে করবেন, অথবা এই যে এখান থেকে যে কাজগুলো রয়েছে যে ফ্রি জব, ফ্রি জব, তারপরে জিমেল জব, তারপর হচ্ছে ফেসবুক জব, এগুলো কিন্তু নিয়ে বিস্তারিত ভিডিও তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। কারণ হচ্ছে ইউটিউব পলিসির জন্য এগুলো কিন্তু ইউটিউবে পোস্ট করা যায় না। ইউটিউবে পোস্ট করলে এই ভিডিওগুলোতে রেস্ট্রিকশন আসে, এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে তাদের টেলিগ্রাম চ্যানেলের যে ভিডিও লিঙ্কটা আছে সেটা দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা কিন্তু এই যে ফ্রি জব এবং জিমেল জব এবং ফেসবুক জবের এটা কিন্তু দেখে নেবেন, ভিডিও কিন্তু সুন্দরভাবে দেখানো আছে। ঠিক আছে, তো আমাদের এখন কি করতে হবে, এখান থেকে এই যে এখান থেকে প্রো জবটা নিতে হবে। প্রো জব নেওয়ার জন্য আমরা কি করবো, প্রো জব একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, তো ক্লোজ করে দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পারবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনাদের প্রো জবের কিন্তু কত টাকা, এখানে প্রো জব অ্যামাউন্ট 100 টাকা। ঠিক আছে, এটা কিন্তু বাই করতে হবে। আর প্রতিটা কাজের জন্য আপনারা পাবেন 10 টাকা করে, ডেইলি 2টা করে কাজ থাকবে, অর্থাৎ 20 টাকা করে ডেইলি ইনকাম, প্রতিদিন ইনকাম হবে 25 টাকা, সরি 25 টাকা ইনকাম হবে। ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে ইউজার অলরেডি কতগুলো আছে এখান থেকে, এবং 10 দিন কিন্তু এই প্রজেক্টের মেয়াদটা থাকবে। তো আমরা বাই করার জন্য সিম্পলি এই যে বাই অপশনে একটা ক্লিক করে দেবো। বাই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কিন্তু মেথডটা চলে আসবে। ঠিক আছে, তো এরকম মেথড চলে আসবে। এখানে আসার পর তারপর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ এবং রকেট আছে। তো আপনারা যেটার মাধ্যমে পেমেন্টটা করবেন সেটা সিলেক্ট করে নেবেন। বিকাশের মাধ্যমে সিলেক্ট করে তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে তাদের নাম্বারটা দেওয়া আছে, আবার নাম্বারটা কপি করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা কপি করে নেবেন। এখান থেকে কপি করে নিয়ে বিকাশে যেয়ে সেন্ড মানি করে আসবেন। চলুন আমি সেন্ড মানি করে আসছি। ঠিক আছে, তো গাইস আমি বিকাশে সেন্ড মানি করে নিয়েছি। সেন্ড মানি করা হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি দিন, এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার ট্রানজাকশন আইডিটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ভেরিফাই অপশন নামে একটা অপশন আছে, এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন, অটোমেটিকলি আপনাদের কিন্তু সাইটে রিডিটেক্ট করে নিয়ে যাবে। ঠিক আছে, তো একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে প্রোজেক্টটা কিনা হয়ে গেছে অলরেডি। এই যে এখান থেকে লেখা উঠছে অলরেডি পারচেস। তো আমরা এখন এই কাজগুলো কিভাবে পাবো, আমরা যদি সাইটটাকে একবার ড্যাশবোর্ডে ক্লিক করে একটা রিফ্রেশ মারি, তো তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে, আবার যদি আমরা এখান থেকে যাওয়ার পর এই যে এখান থেকেও আপনার কিন্তু প্রজেক্ট বাই করতে পারেন। এখন আমরা প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে, প্রজেক্টে ক্লিক করলে তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে এই যে টাস্ক গুলা শো করতেছে ভাই। ঠিক আছে, এই টাস্ক গুলা কিভাবে করবেন, এই টাস্ক গুলা সিম্পল ওপেন ডিটেলস একটা ক্লিক করে দেবেন। ওপেন ডিটেলস ক্লিক করা হয়ে গেলে তারপর আপনারা জাস্ট এই যে গো টু টাস্ক লিঙ্কে এখানে ক্লিক করে দেবেন। তাছাড়া তারা কিন্তু বিস্তারিত এখানে লেখায় দিয়ে দিয়েছে যে কিভাবে এখান থেকে কাজ করতে হবে। ঠিক আছে, তো মূলত এইভাবে আপনারা কাজ করবেন এবং জমা দেওয়ার জন্য এই জিনিসের দিকে কিন্তু এই জমা দেওয়ার অপশনগুলো রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু সেভাবে সেই নিয়ম অনুযায়ী জমা দেবেন, তাহলে 100% কাজ কিন্তু অ্যাপ্রুভ হবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখন আসা যাক, আমরা এখান থেকে ওইটা দেবো। ওইটা দেওয়ার জন্য আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা আমরা যেভাবে সেট আপ করে নেবেন সেভাবে আপনারা পেমেন্ট মেথডটা সেট আপ করে নেবেন, অথবা পেমেন্ট মেথড সেট আপ করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে তারপর আবার কিন্তু এই যে পেমেন্ট মেথড যুক্ত করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে তারপরে এখানে কিন্তু আপনাদের মেথডটা প্রথমে বেছে নিতে হবে। তো আমার যেহেতু বিকাশ, আমি বিকাশটা বেছে নিলাম। তারপরে এখান থেকে আপনাদের নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমার নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে সিলেক্ট, এখানে আসছে সিলেক্টে, এখানে ক্লিক করে আপনাদেরকে পার্সোনাল না এজেন্ট নাকি সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন, এই যে সেভ করুন লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন।
সেভ করুন ক্লিক করে দেখতে পারবেন আপনার নাম্বারটা কিন্তু এখান থেকে অলরেডি সেভ হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এই নাম্বারটা কনফার্ম করার জন্য এই যে সেট করুন এখানে একটা আছে, সেট করুন ক্লিক করবেন। তাহলে আপনাদের নাম্বারটা কিন্তু ডিফল্ট ভাবে সেভ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করার পর তারপরে নিচের দিকে গিয়ে তারপরে এখানে দেখতে পারবেন উইথড্র অপশন রয়েছে, সরি এই যে উইথড্র অপশন রয়েছে, উইথড্র অপশনে একটা ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করে তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই যে নিচের থেকে উইথড্র নাও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে উইথড্রতে ক্লিক করতে পারেন। আমি উইথড্রতে ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু ওয়ালেট রয়েছে, টোটাল ওয়ালেট, ফ্রি ওয়ালেট, স্যালারি ওয়ালেট। তো আমরা যেই ফ্রি কাজগুলো করব সেই কাজের জন্য শুধু আলাদাভাবে উইথড্র দিতে হবে। আর তাছাড়া যে জিমেল সেল, হ্যাঁ জিমেল সেল প্রো জবে যে কাজগুলো করবো সকল কাজ কিন্তু টোটাল ওয়ালেট থেকে উইথড্র করতে পারবো, ঠিক আছে। তো শুধু ফ্রি কাজের জন্য আলাদাভাবে আমাদেরকে উইথড্রটা করতে হবে। তো আমাদের কি করতে হবে, এই যে প্রথমে উইথড্র করার জন্য এই যে এখান থেকে 60 লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। মানে আমাদের ব্যালেন্সটা যেহেতু 110 টাকা নেই, সেক্ষেত্রে 10 টাকা চার্জ কাটবে, 10 টাকা চার্জ নিয়ে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে 60 টাকা সিলেক্ট করার পর তারপর আমরা এখান থেকে উইথড্র নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। উইথড্র নিশ্চিত করুন ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটু লোডিং নেবে, লোডিং নিয়ে শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর আমরা যদি আবার থ্রি ডটে ক্লিক করে আবার যদি আমরা উইথড্রতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কিন্তু এখান থেকে পেন্ডিং এ রয়েছে। আর আমাদের কিন্তু রিসিভ ডেট কিন্তু এখানে শো করছে ভাই, দেখতে পাচ্ছেন এই যে একটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। আর এখান থেকে টাইম দেওয়া আছে 2 ঘন্টা 37 মিনিটের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু পেমেন্টটা করে দেবে। এত টাইম লাগে না, 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দেয়। তো ভিউয়ার্স ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। আর আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই যে ফ্রি জবের কাজ কিভাবে করবেন, জিমেল সেলের কিভাবে করবেন, ফেসবুক সেলের কিভাবে করবেন সেই কাজগুলো দেওয়া থাকবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন, তাহলে কিন্তু এ টু জেড ভালোভাবে বুঝতে পারবেন। তো তাছাড়া ভিউয়ার্স এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল থেকে প্রোফাইলটা কিন্তু এডিট করে নিতে পারেন। তাছাড়া এই যে গিফট কোডের মাধ্যমে আপনারা যদি রিভিউ সুন্দর সুন্দর রিভিউ দেন এই সাইট সম্পর্কিত বা হচ্ছে পেমেন্ট পাওয়ার পর রিভিউ দেন, সেক্ষেত্রে আপনাদের একটা গিফট কোড দেওয়া হবে। গিফট কোডটা আপনারা জাস্ট এখান থেকে এই গিফট কোডটা এখানে পেস্ট করে রিডিম করলে এখান থেকে কিন্তু অনেক কমিশন আর বোনাস পেয়ে থাকবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।